তো আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব স্থানাঙ্ক জ্যামিতিতে বিসিএসে কী কী ইম্পর্টেন্ট লিখিতর ক্ষেত্রে। তো দেখি। তো সবার আগে এখানে দেখতে হবে আপনাকে যে যেগুলো দূরত্ব বের করা, যেমন এখানে একটা বলছে যে আপনার এরকম একটা ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া আছে তিনটা। এই ত্রিভুজটা অঙ্কন করতে বলছে এবং বলছে যে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, সেটা প্রমাণ করতে বলছে। তো সবার আগে আপনি এটা যেহেতু সমদ্বিবাহু প্রমাণ করতে বলছে, তার মানে সবগুলো বাহুর আপনাকে দৈর্ঘ্য বের করতে হবে। তো এবি বাহুর দৈর্ঘ্য বিসি এসি এরকম করে বের করলেন। বের করে দেখলেন যে এখানে বিসি আর এসি সমান, তার মানে কি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তারপর এখানে দেখেন এটাকে বের করতে বলছে যে পরিসীমা বের করতে বলছে। তো পরিসীমার সূত্র হচ্ছে কি, তিনটা বাহু জাস্ট বের করবেন, বের করে আপনি ওটার আর কি করবেন, যোগ করবেন আর কি, যোগ করলেই হয়ে যাবে। তো এই দূরত্ব বের করার সূত্র হচ্ছে আপনার জাস্ট আপনার এক্স ওয়ান থেকে এক্স টু বিয়োগ করবেন, তার উপর হোল স্কয়ার দিবেন, প্লাস হচ্ছে আপনার ওই যে তারপর ওয়াই ওয়ান থেকে ওয়াই টু বিয়োগ করবেন, তার উপর হোল স্কয়ার। এই দুটা হচ্ছে আপনি হোল স্কয়ার করে যোগ করবেন, যোগ করে পুরোটার উপরে রুট করবেন। এটাই হচ্ছে আপনার দূরত্ব বের করার সূত্র। তারপর এখানে আছে পি এক্স বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এত, এত বিন্দু সমান প্রমাণ করা যে হচ্ছে এত ইকুয়াল টু এত। তাহলে এখানে এই বিন্দু থেকে আপনার হচ্ছে ওয়াই অক্ষের দূরত্ব আর হচ্ছে এত বিন্দু দূরত্ব সমান। তাহলে সবার আগে আপনাকে বের করতে হবে যে হচ্ছে পি, তাহলে হচ্ছে ধরি ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কী হবে আপনার, হবে হচ্ছে আপনার যেহেতু ওয়াই অক্ষের উপরে বলছে, তার মানে কি এক্স ইকুয়াল টু জিরো আর ওয়াই ইকুয়াল টু ওয়াই ধরলাম। তাহলে এখন বিন্দুগুলো হবে হচ্ছে পি এক্স ওয়াই, আর হচ্ছে এই বিন্দু তাহলে হচ্ছে আমার এখানে জিরো আর ওয়াই। তার মানে কি এই বিন্দুটা থেকে ওয়াই অক্ষের দূরত্ব, তো ওয়াই অক্ষের আপনার স্থানাঙ্ক হবে হচ্ছে আপনার জিরো আর ওয়াই। তো এটার দূরত্ব বের করতে হবে, জিরো আর ওয়াই দূরত্ব এখান থেকে, আর হচ্ছে পি এক্স ওয়াই দূরত্ব এটার সাথে। তো এই দুটোর দূরত্ব বের করে যেহেতু বলছে সমান, তো এই দুটো আপনি সমান লিখবেন। তাহলে পি কিউ আর হচ্ছে পি এ সমান, এই দুটো এখন সেখান থেকে আপনি এটা প্রমাণ করলেই হয়ে যাবে। এখানে ক্যাশটা হচ্ছে আপনার যে এখানে যেটা এই ওয়াই অক্ষ থেকে আপনাকে স্থানাঙ্কটা বের করতে হবে, তো জিরো আর ওয়াই হবে সেখানে আর কি। তো পরেরটাতে আপনাকে বলছে মধ্যমা বের করতে। মধ্যমা বলতে কি, আপনার এই যে অপর যে বাহু আছে, এই দুটার মাঝখানের যে বিন্দু আছে, এই মাঝখানের বিন্দু থেকে আপনার শীর্ষ পর্যন্ত যে দূরত্ব, সেটা হচ্ছে মধ্যমা। তো এই মধ্যমার দূরত্ব বের করতে বলছে। তো সবার আগে মধ্যমার দূরত্ব বের করতে হলে আপনাকে লাগবে হচ্ছে এই আপনার আপনার হচ্ছে এ আর ডি এর দূরত্ব বের করতে হবে। তার মানে আগে ডি বিন্দুটা কত সেটাকে আপনাকে বের করতে হবে। তো ডি বিন্দুর দূরত্ব কি, ডি বিন্দু হচ্ছে আপনার এই যে এটা আর এটা, এই দুটো হচ্ছে আপনার যোগফলের অর্ধেক। তার মানে কি x1 প্লাস x2 ডিভাইড বাই টু, সেটা হবে এক্স, আর y1 প্লাস y2 ডিভাইড বাই টু, সেটা হবে ওয়াই। তো এইভাবে আপনি হচ্ছে এক্স আর ওয়াই বের করলেন, এবং এই এক্স ওয়াই থেকে আপনি জাস্ট হচ্ছে এ আর ডি এর দূরত্বটা বের করলেন, সেটা হবে আপনার হচ্ছে মধ্যমার দূরত্ব। আচ্ছা, তারপর এদিকে আছে আপনার বলছে যে এইগুলা বিন্দু দিয়ে যে আপনার আহ, এই বিন্দুগুলো দিয়ে একটা আয়তক্ষেত্র আর কি হবে, সেটা প্রমাণ করতে বলছে। তো আয়তক্ষেত্র প্রমাণ করার জন্য সবার আগে আপনার এবি বিসি সিডি ডিএ একটা দূরত্ব বের করলেন। দূরত্ব বের করে দেখলেন যে হচ্ছে বিপরীত বাহুগুলো সমান হচ্ছে, তার মানে সেটা হতে পারে আয়তক্ষেত্র হতে পারে অথবা সামান্তরিক হতে পারে। এখন তারপর আপনি দেখবেন যে হচ্ছে এসি আর বিডি কর্ণ সমান কিনা, যদি সমান হয় তাহলে সেটা হবে আয়তক্ষেত্র, আর যদি সমান না হয় সেটা হবে সামান্তরিক। তারপর এত বছর এই চারটা বিন্দু আছে, এইগুলো দিয়ে হচ্ছে গঠিত। এটাও আগেটার মতো আর কি, বললাম না এটার। তারপর এটা রম্বস। তো রম্বসের ক্ষেত্রে আপনি দেখবেন যে চারটা বাহুরই দৈর্ঘ্য বের করবেন, বের করে দেখবেন যে সেখানে সমান হয় কিনা, সমান হলে সেটা বর্গ, নাহলে রম্বস হবে। তো তারপর আপনি দেখবেন যে আসলে আপনার যে কর্ণগুলোর দৈর্ঘ্য সমান কিনা, যদি সমান হয় তাহলে সেটা বর্গ, না হলে রম্বস। তারপর টাইপ এখানে বলছে যে তো শীর্ষবিন্দু দেওয়া আছে তিনটা ত্রিভুজের। তো সেখান থেকে ত্রিভুজটা আঁকতে বলছে এবং বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে এবং এর ক্ষেত্রফল নির্ণয় করতে, অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে এখানে আমাদের। তার মানে তিনটা বাহু বের করলাম, বের করে সেগুলো হচ্ছে অর্ধ পরিসীমা কত সেটাকে বের করলাম। তো এই যে অর্ধ পরিসীমার সূত্র কি, তিনটা বাহুর যোগফল ভাগ হচ্ছে 2 দিয়ে ভাগ করলাম, সেটা অর্ধ পরিসীমা বের করলাম। তো সেখান থেকে ওই সূত্রটা যেটা আছে যে হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি, এটা দিয়ে আপনি ক্ষেত্রফলটা বের করলেন। ক্ষেত্রফলটা বের করে আপনি জাস্ট দুটো বাহু সমান, সেটা দিয়ে আপনি সমদ্বিবাহুটা প্রমাণ করলেন। আচ্ছা, তারপর এখানে আছে যে এত শীর্ষবিন্দু এবিসি এর শীর্ষবিন্দু ত্রিভুজের, তারপর হচ্ছে তিনটা বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে, আর ত্রিভুজ এবিসি এর পরিসীমা নির্ণয় করতে বলছে। তারপর হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তারপর হচ্ছে তাহলে দেখি এখন এবি বিসি আর সি এর দৈর্ঘ্য নির্ণয় করলাম। দৈর্ঘ্য নির্ণয় করে তারপর হচ্ছে ত্রিভুজ এবিসির পরিসীমা কত, পরিসীমা হচ্ছে আপনার তিনটা বাহুর যোগফল শেষ, আর ক্ষেত্রফল কি, ক্ষেত্রফলে যে আমরা অর্ধ পরিসীমা বের করলে হবে।
এখন দেখি হচ্ছে আপনার ওই যে বিন্দুগুলোকে আর কি ঘড়ি কাঁটার বিপরীত ক্রমে সাজিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। তো এটা সূত্র হচ্ছে আপনার হাফ থাকবে, তবে একটা পরম মান থাকবে কিন্তু, তো মান কিন্তু নেগেটিভ আসা যাবে না, এটা পরম মান থাকবে। এর ভিতরে x1 y1 x2 y2 x3 y3, তারপর আবার x1 y1। তো এগুলো দ্বারা সবার আগে আপনাকে এদিক থেকে গুণ করতে হবে, উপরেরটা থেকে গুণ শুরু করতে হবে, উপরেরটা, তারপর এটা কোনাকুনি, উপরেরটা কোনাকুনি, তারপর একটা কোনাকুনি, তারপর শুরু করতে হবে নিচ থেকে, নিচেরটা, তারপর উপরেরটা এদিকে, নিচেরটা উপরেরটা এদিকে, নিচেরটা উপরে এদিকে হচ্ছে। এই দুটা আপনাকে প্রথম ধাপেরগুলা যোগ করে তার মাঝখানে মাইনাস দিতে হবে, তারপর পরেরগুলো যোগ করতে হবে, যোগ করে এরকম যোগ বিয়োগ করে যেটা হবে সেটা হবে আপনার অ্যান্সার, ক্ষেত্রফল নির্ণয়। তো এখানে দেখি একটা সূত্র, আমরা হচ্ছে উদাহরণ দেখি। এখানে বলছে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো এখানে যেহেতু হাফ আছে, হাফ, তারপর হচ্ছে পরম মান দিলেন, পরম মান চিহ্ন, তারপর হচ্ছে 2 আর 6 গুণ হবে, 5 আর 4 গুণ হবে, -1 আর 3 গুণ হবে। এটা হচ্ছে একটা ব্র্যাকেটে রাখবেন, ব্র্যাকেটে রাখবেন, রাখার পরে মাইনাস দিবেন, মাইনাস হচ্ছে 5 গুণন 3, তারপর হচ্ছে -1 গুণন 6, তো 2 গুণন 4, এগুলো হচ্ছে সবগুলো মাইনাস হবে। ঠিক আছে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, যেমন প্লাস ছিল -1 আর 6 গুণ করে -6 ছিল, সেখান থেকে প্লাস হয়ে গেল। তো এগুলো বিয়োগ করবেন, বিয়োগ করে 2 দ্বারা ভাগ করবেন, সেটা হবে আপনার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আচ্ছা, এটা হচ্ছে দেখি যে হচ্ছে ত্রিভুজের 3টে শীর্ষ দেওয়া আছে, আর বলছে যে ক্ষেত্রফল 4 বর্গ একক, আর এর সম্ভাব্য মান নির্ণয় করতে বলছে। তো যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে 4, তার মানে কি যে এটা ইকুয়াল টু 4, এটা ইকুয়াল টু আমি লিখলাম এখানে 4। তো এখানে এটা করার পরে এখানে পরম মান দিয়ে লিখছে কেন, এটা একটু আমাকে দেখতে হবে। যাই হোক, এখান থেকে ক্যালকুলেশন করে 0 আর 4 আসছে। তারপর এখানে বলছে যে প্রমাণ করো যে একটি ত্রিভুজের ক্ষেত্রফল ওই ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলের 4 গুণ। তার মানে বলছে যে এই যে আপনার যে ত্রিভুজটা আছে এগুলোর সবগুলো হচ্ছে বাহুর মধ্যবিন্দু EFD। তো এই যে আপনার যে নতুন ত্রিভুজটা হলো, এই ত্রিভুজটার ক্ষেত্রফল এই যে আপনার নতুন বড় যে ক্ষেত্রফলের, এটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ হবে। তাহলে এখন সবার আগে আমাকে বের করতে হবে যে DE আর F বিন্দুর স্থানাঙ্ক কত। এই জন্য আপনি জাস্ট ওই যে আগের নিয়ম যে হচ্ছে দুইটা এরকম বিন্দুর যোগফল, দুটোর এক্সের যোগফল ভাগ 2, দুটো ওয়াইয়ের যোগফল ভাগ 2, এভাবেই আপনি হচ্ছে EFD আর স্থানাঙ্কটা বের করবেন। বের করে সেখান থেকে বড় ত্রিভুজের সবার আগে ক্ষেত্রফলটা বের করলেন, বের করে তারপর আবার ছোট ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটাও বের করে নিলেন, পরে যে দুইটাতে ভাগ করেন, ভাগ করে দেখবেন যে 4 গুণ হচ্ছে আর কি। তারপর এখানে আর কি আছে, আচ্ছা এটা হচ্ছে, আচ্ছা এটা পারবেন, এটা অনেক সহজ, এটাও সহজ। জাস্ট চতুর্ভুজের ক্ষেত্রফলটা আপনাকে বের করতে হবে। আচ্ছা, এটা বলছে যে 4টি শীর্ষ আছে এখানে, এবং এখানে পি দেওয়া আছে আর কি। আর বলছে যে শীর্ষসমূহ ঘড়ি কাটার বিপরীত থেকে আবর্তিত ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল দ্বিগুণ হলে পি এর মান নির্ণয় করতে বলছে। তো সবার আগে আপনি এখানে ABCর ক্ষেত্রফলটা বের করেন। ABCর ক্ষেত্রফল হচ্ছে কত আপনার এখানে, যে 41/2, আর ওইদিকে আপনার যে চতুর্ভুজের ক্ষেত্রফলটা বের করেন, চতুর্ভুজের ক্ষেত্রফল হচ্ছে আপনার হাফ 23 + 5p। তার মানে কি আপনার হচ্ছে 41/2 এর দ্বিগুণ হচ্ছে আপনার হাফ 23 + 5p। তো সেখান থেকে আপনি পির মানটা পাবেন হচ্ছে 59/5। তারপর এই অঙ্কটা দেখেন যে 3টে বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এত এত এত, আর AB = BC হলে A এর সম্ভাব্য মান নির্ণয় করো, A এর মানের সাথে যদি বিয়োগ করো তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে হচ্ছে আপনার এখানে A এখানে হচ্ছে আপনার, তাহলে AB আর BC সমান, তার মানে সবার আগে আপনি AB আর BC বের করেন। তো AB হচ্ছে আপনার এখানে 13 একক, আর BC হচ্ছে আপনার যে √10 - 10 - a হোল স্কোয়ার প্লাস 144 একক। তো এই দুটো সমান সমান দিয়ে আপনি এখান থেকে এর মান দুটো পাবেন, A = 5 আর 15। তো এর মান একবার আপনি 5 বসায় দেখবেন, আর 15 বসায় দেখবেন, 15 বসায় দুটোর আপনি ক্ষেত্রফল নির্ণয় করবেন, যেটা হবে সেটা হবে আপনার অ্যান্সার। তারপর এখানে এখানে আমরা একটু চিত্রগুলো দেখি, যে যদি এরকম কোনো একটা, যে y = mx + c, এটা হচ্ছে আপনার m হচ্ছে এখানে ঢাল, আর হচ্ছে c হচ্ছে কি, c হচ্ছে আপনার এই y অক্ষ থেকে কতটুকু কাটছে সেটা হচ্ছে আপনার c। তো এই যে c অক্ষ থেকে কতটুকু, মানে y অক্ষ থেকে কতটুকু কাটছে, আর ঢাল জানা থাকলে কিন্তু আপনি বের করতে পারবেন যে ওই সরলরেখাটা কেমন হবে। যেমন দেখেন যে y অক্ষ থেকে ধরেন এখানে 3 একক কাটছে, আর আপনার কোণটা জানা আছে, অর্থাৎ ঢাল জানা আছে, ঢাল হচ্ছে 30 ডিগ্রি। তার মানে কি আপনি বের করতে পারতেছেন যে এরকম করে রেখাটা এরকম করে এদিকে কাটতেছে, এখানে যা কাটতেছে। তো সেখান থেকে আপনি কিন্তু সরলরেখার একটা সমীকরণ পাবেন। আর সেখান থেকে এক্সে কতটুকু কাটছে সেটা বের করার জন্য আপনি জাস্ট ওখান থেকে ওয়াইয়ের মান যদি জানেন, তাহলে সেখান থেকে আপনি ওয়াইয়ের মানটা বসালেন, তারপর এক্স বের করতে পারবেন আর কি।
তারপর হচ্ছে এখানে হচ্ছে মূল বিন্দুগামী কোনো, এখানে কিন্তু সি ইকুয়াল টু জিরো হবে, অর্থাৎ ওয়াই অক্ষ থেকে কিন্তু কাটবেই না, তাই না? এই জন্য সি ইকুয়াল টু জিরো, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স হবে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আর দুইটা সমান্তরাল হলে কিন্তু দুইটা আপনার যদি সরলরেখা সমান্তরাল হয় তাহলে তাদের ঢাল কিন্তু সমান, কারণ তাদের তো কোনো মাঝে তো কোনো কোণ থাকবে না, তো কোণ না থাকলে তো ঢাল সমান। আর যদি তারা লম্ব হয় তাদের কিন্তু ঢাল ঢাল দ্বারা গুণফল হবে -1, লম্ব হলে ঢাল দ্বারা গুণফল হবে -1। তারপর ধরেন এরকম হচ্ছে আপনার ঢাল আর বিন্দু দেওয়া আছে, তখন সরলরেখার সমীকরণ হবে y মাইনাস y1 আর হচ্ছে x মাইনাস x1। এটা হচ্ছে ঢাল আর বিন্দু দেওয়া থাকলে। আর যেমন ধরেন শুধু দেওয়া আছে যে x অক্ষ থেকে একটুক কাটছে, y অক্ষ থেকে একটুক কাটছে, তখন তো সমীকরণ হবে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। এটা হচ্ছে ওই যে কতটুকু কাটছে সেটা দেওয়া থাকলে। তারপর এখানে একটু দেখেন যে এখানে বলছে যে এই যে আপনার ঢাল সমান যে y1 মাইনাস y2, এটা কীভাবে বুঝবো? অর্থাৎ ঢাল মানে কি? ঢাল মানে ট্যান থিটা মানে কি? লম্ব y হচ্ছে ভূমি, আর লম্ব মানে কি? y যে y1 হচ্ছে কোটি তাহলে কি y1 মাইনাস y2 ভূমি হচ্ছে, আর হচ্ছে ভূমি হচ্ছে x1 মাইনাস x2। এভাবে আমরা ঢালটা মনে রাখতে পারি। তো এখানে দেখেন বলছে যে একটি সরলরেখা x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে সরলরেখার ঢাল কত হবে? তাহলে এখন ঢাল মানে কি? m আপনার হচ্ছে ট্যান থিটা, তাহলে হচ্ছে ঋণাত্মক মানে কি? ঋণাত্মক মানে হচ্ছে 180 মাইনাস তাহলে 45 হবে, তাহলে ট্যান 135 মান হবে -1, তাহলে -1 হচ্ছে আপনার সরলরেখার ঢাল। তারপর বলছে এই যে এই বিন্দু সরলরেখার ঢাল কত? জাস্ট ওই যে আপনার কোটি দ্বয়ের গুণফল, কোটি দ্বয়ের অন্তর আর হচ্ছে ভাগ ভুজ দ্বয়ের অন্তর করলে আপনার পেয়ে যাবেন। আর এরকম যদি তিনটা বিন্দু সমরেখ হয় তাহলে এবি রেখার ঢাল বিসি রেখার ঢাল সমান হবে, আর এবি রেখার ঢাল আচ্ছা অথবা হচ্ছে এদের দ্বারা গঠিত ত্রিভুজ ক্ষেত্রফল 0 হবে। আচ্ছা, তারপর এটা একটা অঙ্ক আছে যে বলছে এরকম যে এত এত বিন্দুগুলো আছে, চারটা বিন্দু দেওয়া আছে, তো এবি আর সিডি রেখাতে সমান্তরাল হলে তবে কে এর মান নির্ণয় করতে বলছে আপনাকে। তো যেহেতু এবি আর সিডি রেখা সমান্তরাল, তার মানে কি এদের ঢালগুলো পরস্পর সমান হবে, তাহলে আমি হচ্ছে এবি আর সিডি রেখার ঢাল বের করি। তো এবি রেখার ঢাল হবে হচ্ছে আপনার ওই যে y1 মাইনাস y2 ডিভাইড বাই x2 মাইনাস x1। তো সেখান থেকে আপনি এবি রেখার বের করলেন একবার, আর সিডি রেখার বের করলেন একবার, তো এই দুটো সমান, সেখান থেকে টি এর মান পাবেন আপনি -1 আর 2। এখন আপনাকে যদি বলে যে হচ্ছে এই দুটো বিন্দু থেকে আপনাকে একটা এরকম চতুর্ভুজ বানায় আপনার ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, তখন আপনি এই টি এর মানটা একবার -1 বসে পাবেন, দুইটা বিন্দু আর কি, টি এর মানটা -1 বসায় এক সেট পাবেন, আর 2 বসায় আপনি আর এক সেট পাবেন। তো এই দুটো চতুর্ভুজের ক্ষেত্রফল আপনি তখন বের করবেন আর কি। তারপর এখানে বলছে এত এত সমরেখ হলে টি এর সম্ভাব্য মান নির্ণয় করো। তাহলে সমরেখ মানে কি? ঢাল সমান, তো সেখান থেকে ঢাল বের করলাম, ঢালগুলো সমান থেকে টি এর মানটা বের করলাম আপনি, শেষ। আচ্ছা, তারপর হচ্ছে এত সমরেখ হবে তবে এত এর মান কত? তাহলে সমরেখ মানে ঢাল সমান, ঢাল আমি এখানে বের করলাম, সমান বের করলাম, সেখান থেকে আপনি এটা এইভাবে ক্যালকুলেশন করে এই রাশিটা আনলাম আর কি। এত বিন্দুগামী এত ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ নির্ণয় করো, যদি রেখাটি এত বিন্দু দ্বারা অতিক্রম করে তবে কে এর সম্ভাবনা নির্ণয় করো। তাহলে এখন বলছে বিন্দু দেওয়া আছে, আমার ঢালও দেওয়া আছে, সেখান থেকে তাহলে আমার ফর্মুলা কি? ওই যে y মাইনাস হচ্ছে y1 ইকুয়াল টু আপনার হচ্ছে ঢাল m ইন্টু এক্স মাইনাস x1। তো সেখান থেকে সেই সমীকরণে আমি জাস্ট এখানে এই মানগুলো বসাই দিলাম, বসাই দিয়ে আমার মানটা হচ্ছে কি যে y ইকুয়াল টু আপনার হচ্ছে 1/k এক্স 1/k ইন্টু এক্স প্লাস কে স্কোয়ার হচ্ছে আমার সরলরেখার সমীকরণ। এখন দ্বিতীয় অংশে বলছে যদি রেখাটি এত বিন্দু দিয়ে অতিক্রম করে তবে কি এর মান সম্ভাবনা নির্ণয় করো। তার মানে এই যে আপনার হচ্ছে এই রেখাটা আবার হচ্ছে এই এত বিন্দু দিয়েও গেছে, তার মানে কি ওই জাস্ট আমি ওই বিন্দুগুলা আমি জাস্ট এখন এখানে এই যে কে স্কোয়ার টু স্কোয়ার কে জায়গায় বসাবো। তার মানে কি এভাবে আমি বসাইলাম, তার মানে এখানে হচ্ছে -2 আর 1 দেওয়া আছে, তার মানে কি এখানে x হবে হচ্ছে -2 আর y হবে 1। তো সেখানে আমি y এর জায়গায় বসালাম 1 বসালাম, আর x এর জায়গায় বসালাম -2, সেখান থেকে আমি k এর মানটা বের করলাম, k এর মান হচ্ছে -1 আর হচ্ছে 2। আচ্ছা, এটা বলছে এত দিতে যায়, রেখাটা যদি 3k বিন্দু দিতে তবে k এর মান নির্ণয় করতে বলছে আপনাকে। তাহলে আগের মধ্যে আমি যে বের করলাম, সমীকরণটা বের করলাম, সমীকরণ হচ্ছে আমার হচ্ছে এরকম y ইকুয়াল টু x/2 + 4। তো এখান থেকে আমাকে বের করতে বলছে যে রেখাটা যদি কে বিন্দু দিয়ে চায়, তার মানে হচ্ছে এখানে এক্স এর জায়গায় 3 হবে, কে আর হচ্ছে ওয়াই এর জায়গায় কে হবে। তাহলে ওয়াই এর জায়গায় আমি কে বসালাম, ওয়াই এর জায়গায় কে বসালাম, আর হচ্ছে 3 যে এক্স এর জায়গায় 2 বসালাম, তাহলে হচ্ছে আমার অ্যান্সার হয়ে গেল। সরি, এক্স এর জায়গায় 3 বসালাম, যেহেতু 3 দেওয়া আছে। তো এই অঙ্কটা দেখেন যে হচ্ছে বলছে এরকম তিনটা সরলরেখা দেওয়া আছে, তো এইগুলো ত্রিভুজের ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে বলছে। তো এখন ধরি যে হচ্ছে যেহেতু আপনার সবগুলোই সরলরেখা,
তো এই ত্রিভুজের তিনটা এর বাহু নির্ণয় করতে বলছে, তার মানে কি তিনটা বাহু কিন্তু একে অপরকে ছেদ করছে। তো ধরি হচ্ছে এটা হচ্ছে এইটা, এই যে প্রথমটা দ্বিতীয়টা ছেদ করছে আপনার এই বিন্দুতে, দ্বিতীয়টা তৃতীয় ছেদ করছে আপনার বি বিন্দুতে, তৃতীয় আর প্রথম ছেদ করছে হচ্ছে সি বিন্দুতে। তো যেহেতু ছেদ করছে মানে কি দুটা কিন্তু বিন্দু একই, তো বিন্দু একই মানে দুটোই সমান। তো এই জন্য আমি প্রথমে লিখতে পারি যে হচ্ছে এই যে আপনার হচ্ছে এটা ইকুয়াল টু এটা। তো এখান থেকে আমি এক্স এর মানটা বের করলাম, এক্স এর মানটা বের করে আবার ওই এক্স এর মানটা ওখানে সমীকরণে বসালাম, সেখান থেকে আমি ওয়াই এর মানটা পেলাম আর কি। তো এভাবে আমি প্রথম এক্স এর মানটা পেলাম, প্রথম বিন্দুটা পেলাম। তারপর আমাকে বের করতে হবে যে হচ্ছে দ্বিতীয়টা, তাহলে হচ্ছে এই এটা আর এটা সমান, এখান থেকে আমি আবার এক্স এর মান পাবো, আবার এটা আর এটা সমান, এখান থেকে আমি তৃতীয় যে আপনার বিন্দুটা সেটা পাবো। তো এখান থেকে আমি তিনটা বিন্দু পেয়ে গেলাম, পেয়ে গিয়ে এখন যেহেতু তিনটা বিন্দু পায়ে গেছে, এখন ক্ষেত্রফল তাহলে কি ওই যে হাফ ইন্টু ওই সূত্রটা বের করে দিলেই হয়ে যাবে। তো এটা সেম নিয়ম, এটা জাস্ট আপনাকে হচ্ছে ওই যে অপনয়ন পদ্ধতিতে সমাধান করে দেখাচ্ছে, এক্সপেরিমেন্ট বের করছে, আর কিছু না। আচ্ছা, তারপর এখানে এই যে বলছে যে তিন ঢাল বিশিষ্ট, অর্থাৎ ঢাল 3 এবং রেখা হচ্ছে এত, তাহলে হচ্ছে এক্স অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, আর এ বিন্দুগামী অন্য রেখা এক্স অক্ষকে এত বিন্দুতে ছেদ করে। আচ্ছা, তাহলে নির্ণয় করতে বলছে আপনাকে এবি আর এসি রেখার সমীকরণ আপনাকে নির্ণয় করতে বলছে, অর্থাৎ এবি আর এসি সরল রেখা আছে, এই সমীকরণটা নির্ণয় করতে বলছে। তাহলে এবিটা কি হবে আপনার দেখেন, যেহেতু হচ্ছে এ এটা বিন্দু দেওয়াই আছে, আবার সেটা বলছে যে এক্স অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ সেটা কিন্তু এক্স অক্ষকে ছেদ করতেছে। তার মানে কি এক্স অক্ষকে ছেদ করলে সেটা হচ্ছে আপনার এক্স এর মানটা আপনার পাবেন, কিন্তু ওয়াই এর মান কিন্তু জিরো জিরো হবে, কারণ এক্স অক্ষে আপনার ওয়াই এর মান জিরো। তো আপনি ওয়াই এর মান জিরো পেয়ে যাচ্ছেন। এখন তাহলে এক্স এর মান কত হবে এটা আপনাকে বের করতে হবে। তো তো সবার আগে আপনি কি করতে পারেন, যে যেহেতু এখানে এই যে এই সরলরেখার আপনার ঢালার বিন্দু দেওয়া আছে, তো সেখান থেকে আপনি সরলরেখাটা সমীকরণ বের করেন, সেখান থেকে যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু এম ইন্টু এক্স ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান, সেখান থেকে আপনি হচ্ছে সরলরেখার সমীকরণটা বের করলেন। এখন যেহেতু আপনার এখানে আপনি জানেনই যে হচ্ছে ওয়াই এক্স অক্ষে এক্স ওয়াই জিরো, তো আপনি এই সমীকরণে আপনি জাস্ট ওয়াইয়ের জায়গায় জিরো বসান, তো ওয়াইয়ের জায়গায় জিরো বসান, সেখান থেকে আপনি এক্স এর মানটা পাবেন এক্স এক্স ইকুয়াল টু -3। তার মানে কি ওই যে বিন্দুতে এক্স যে বিন্দুতে ছেদ করলো, বি বিন্দুতে যে আপনার এক্স অক্ষে ছেদ করলো, এই এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -3 আর 0। তো আপনি এ বিন্দুর স্থানাঙ্ক পাইলেন, বি বিন্দুরও পাইলেন, সি বিন্দুরও পাইলেন, জাস্ট আপনি এখন ওই যে আপনার খ নম্বর তো আপনি পেয়ে গেলেন ক্ষেত্রফল বের করা। আর এবি আর এসির সমীকরণ কী হবে, তো এবি রেখার আপনার সমীকরণ হবে কি, যে হচ্ছে ওই যে দুটো যদি বিন্দু দেওয়া থাকে তাহলে সূত্র হচ্ছে আপনার এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, তারপর হচ্ছে ডিভাইডেড বাই ওয়াই মাইনাস ওয়াই টু। তো এটা হচ্ছে দুটো যদি বিন্দু দেওয়া থাকে সেখান থেকে আপনি সরলরেখা সমীকরণটা এখান থেকে আপনি বের করতে পারবেন। তো সেখান থেকে আপনি জাস্ট সমীকরণ বের করবেন, আর কিছুই না। আচ্ছা, তারপর হচ্ছে এখানে বলছে যে এত এত এরকম বিন্দুগামী আছে, দুটো বিন্দু দেওয়া আছে এবং ঢাল দেওয়া আছে এত। তো এর মান আপনাকে নির্ণয় করতে বলছে, আর এর কোন মানের জন্য চারটি বিন্দু পাওয়া যায়, বিন্দু চারটি এত এত হলে তাহলে হচ্ছে আপনার এটা সামুদ্রিক না এত সেটা বের করতে বলছে। তাহলে দেখেন দুটো বিন্দু দেওয়া আছে আর ঢাল দেওয়া আছে, তাহলে এখন আপনাকে বের করতে হবে যে এর মানটা আপনাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে তাহলে আপনি হচ্ছে এ এ আর বি বিন্দুর হচ্ছে তাহলে এবি রেখার ঢাল বের করেন। ঢালের সূত্র কি, তাহলে ঢাল হচ্ছে আপনার ওই যে কোটিদ্বয়ের অন্তর মাইনাস ভুজদ্বয়ের অন্তর, সেখান থেকে আপনি ঢালটা পাবেন। তো ঢাল তো -1 দেওয়াই আছে, সেখান থেকে আপনি এর মানটা বের করতে পারবেন। এর মান হবে হচ্ছে 1 আর হচ্ছে 3। এখন আপনি 1 বসায় আপনি হচ্ছে এখানে দেখবেন যে দুই সেট আপনি 1 বসায় আপনি হচ্ছে দুইটা বিন্দু মানে দুই সেট বিন্দু পাবেন, আর আপনার হচ্ছে 3 বসায় দুই সেট বিন্দু পাবেন, তো মোট 4টা বিন্দু পাবেন আপনি। তো এই 4টা বিন্দুকে নিয়ে আপনাকে ওই যে PQRS যে ক্ষেত্রফল যে চতুর্ভুজ আছে এটা ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। নির্ণয় করে আপনি জাস্ট ওই যে সবগুলো বাহু সবগুলো তো কর্ণ দিয়ে দেখাবেন সমান হচ্ছে কিনা, সমান না হলে তো কর্ণ সমান না হলে সেটা হবে সামান্তরিক, এই আর কি। তো এটা পরেরটাতে বলছে যে ত্রিভুজের 3 শীর্ষবিন্দু হচ্ছে -2 0, তারপর হচ্ছে 5 1 এত এত, তাহলে এটা সমদ্বিবাহু বের করতে বলছে। তো এটা তো ইজি আর কি, এটা দেখালাম না। তো দেখেন এখানে 4টা বিন্দু দেওয়া আছে, 4টা বিন্দু দেওয়ার পর বলছে যে হচ্ছে এখানে এ বি আর বি বিন্দু সরলরেখা এক্স অক্ষের সাথে ধনাত্মক এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে, সেটা আপনাকে প্রমাণ করতে হবে। তারা এখন দেখেন আপনি সবার আগে এ আর বি এর তাহলে আপনি ঢাল বের করেন, ঢাল হচ্ছে আপনার 2/7। তো ঢাল যদি এরকম ধনাত্মক হয় সেটা অবশ্যই এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করবে, এটা হচ্ছে অ্যান্সার শেষ। তো 5 নম্বরটাও কিছু সেম অঙ্ক, এখানে ঢাল বের করতে বলছে আপনাকে। তো আপনি বিডি রেখা ঢাল বের করলেন, ঢাল বের করে দেখেন হচ্ছে কত হচ্ছে, এখানে হচ্ছে tan θ ইকুয়াল টু আপনার হচ্ছে কি 8 - 1, তাহলে 7/7, তাহলে 1 হচ্ছে, তার মানে টেন কত মান 1 45 ডিগ্রি মান, তার মানে 45 ডিগ্রি, এটা হচ্ছে আপনার ঢাল।
তো এইটুকুই, আর একটু ছিল মনে হয় ওই সাইডে একটু, ওই চ্যাপ্টারে আছে। এটা হচ্ছে আপনার কত, টাইপ 9 কোশ্চেন 6, টাইপ 9 কোশ্চেন 6 এটা আসছিল। এখান থেকে অনেক অঙ্ক আছে, এত এটা আসলে একটু কঠিন হয়ে যাবে। জাস্ট আপনার যেটা আসছে সেটা আমরা দেখাই। তো সূত্র হচ্ছে কি, যেমন ধরেন হচ্ছে একটা সরলরেখা দেওয়া থাকবে এবং একটা বিন্দু দেওয়া থাকবে, সেখান থেকে আপনাকে লম্ব দূরত্ব বের করতে হবে। লম্ব দূরত্ব সূত্র হচ্ছে ax1 প্লাস by1 প্লাস c ডিভাইডেড বাই আপনার হচ্ছে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এ আর বি কিন্তু এখানে কিন্তু আপনার হচ্ছে যে সরলরেখা সমীকরণে আপনার হচ্ছে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার এ আর বি, আর এক্স ওয়াই হচ্ছে আপনার যেটা হচ্ছে বিন্দু দেওয়া আছে সেই বিন্দুটা হচ্ছে এক্স ওয়াই। যেমন দেখেন এখানে বের করতে বলছে আপনাকে যে এত বিন্দু থেকে এত সরলরেখার লম্ব দূরত্ব। তো এখান থেকে দেখেন সরলরেখাতে আপনার হচ্ছে 5 আর যে 12 যেটা আছে এটা কিন্তু হচ্ছে আপনার এ আর বি, আর এই যে 4 আর -4 কিন্তু আপনার হচ্ছে এক্স ওয়াই। তো এরকম একটা অঙ্ক কোথায় আছে আপনার বিসিসি আসছিল, অঙ্কটা কোথায় গেল, এই যে 6 নম্বরটা বলছে যে এত বিন্দুগামী সরলরেখা থেকে এত এত বিন্দুটির দূরত্ব নির্ণয় করুন। তাহলে দেখেন যে সবার আগে এই বিন্দু দূর থেকে আমাকে সরলরেখাটা বের করতে হবে। তো সরলরেখাটা হচ্ছে আপনার 3x + 4y - 11 = 0। তো এটা আপনি বের করলেন, ওই যে দুটো বিন্দু থেকে কীভাবে পাই আপনি হচ্ছে x - x1 x ডিভাইডেড বাই x1 - x2 = y - y1 ডিভাইডেড বাই y1 - y2। সেখান থেকে আপনি এখানে সমীকরণটা পাইলেন। সমীকরণ আপনি পাইলেন যে হচ্ছে আপনার a = 3 আর b = হচ্ছে আপনার 4 আর c = -11। তো এখানে এক্স ওয়াই হচ্ছে দেওয়া হইতেছে -2 আর 0, সেখান থেকে আপনি সমীকরণ আপনার সূত্রটা বসালেন, সূত্রটা বসে বের করে নিলেন। এটা হচ্ছে অঙ্ক। ধন্যবাদ।